কৃষকদেরতে বড় সমস্যা। যেমন যদি তেল না পাওয়া যায় ধান হবে না, তেল না পালে সারের দাম বেশি, সব জায়গায় সমস্যা কৃষকদের। পানি না হলে কি ধান হয়? আর পানি কোথা থেকে আসবে? তেল ছাড়া কি পানি আসবে? তেল আনতে গেলে তো একদিন পার হচ্ছে, লাইনে থেকেও তেল পাওয়া যাচ্ছে না। আবাদের সবচেয়ে বড় সমস্যা আবাদের। কৃষকদের চাওয়া, কৃষকদেরকে মানে কি বিশেষ করে কৃষকদেরকে আগে তেলের লাইনের থেকে তেল দেওয়া উচিত। 5 বিঘে ভুঁই 2 লিটার তেল হচ্ছে, কিন্তু আমার তো আবাদ হচ্ছে না, তাও পাওয়া যাচ্ছে না। ওই লাইনে দাঁড়া থাকছে, কাজ থাকলে তো আর সেটি দোকানদাররা বুঝবে না। এটা যদি ঠিক মতো তেল না পাওয়া যায়, ধান তো আবাদ করা যাবে না। ধান মরে যাবে, যে দেখছো না সাদা হয়ে সব মাঠে। তেল নিতে তো সমস্যা হচ্ছেই। গেলে পারে দরকার আমার 5 লিটার দিয়েছে 1 লিটার। পানি না থাকলে তো ধান মরি সাদা হবেই, শিখে যাবে, ফলন তো কমবেই। আমরা তো তেল পাচ্ছি না। সরকার বলছে তেল আছে, কিন্তু আমরা তেল পাচ্ছি না। চাষ কামা করে চাষ এখন যেভাবে সেভাবে করতে হবে। আমরা কি করবো? আমারও 5 বিঘে, প্রত্যেক দিন প্রায় 5 বিঘেতে 5 লিটার লাগবে। পাচ্ছি 2 লিটার, 200 টাকা আর 300 টাকা তেল পাচ্ছি, তাও ঠিক মতো পাচ্ছি না। ঘাটতি পূরণ এখন সরকার জানে কীভাবে কী করছে না করছে, আমরা কী করে কব? আমরা হচ্ছে চাষি লোক, আমরা বুঝবো? আমরা তেল না পারি ধান আমার সাইডে দেওয়া লাগবে। পানি ছাড়া তো ধান হবে না। পানি যেতে তেল যেতে না পাইতে আমরা পানি নেবো কেমন? আমরা বোরিং কটা চলবে, বোরিংও সব বন্ধ হয়ে যাবে। এইভাবে চলতে থাকলে মানে দেশ চলে? দেশ তো চলবে না, চাষিরা তো মেরি সাইডে যাবে। ডিজেল আমাদের মনে করেন চাহিদা যে অনুযায়ী সেই অনুযায়ী আমরা তেল পাচ্ছি না। আমরা যতটুকু পাচ্ছি, কৃষক আছে, কৃষকদের মনে করেন সকলকে দেওয়ার জন্য 300 টাকা, 400 টাকা, 500 টাকা পর্যন্ত আমরা কৃষকদের তেল দিচ্ছি। আর যেসব গাড়ি ঘোড়া আছে, এসব গাড়ি ঘোড়া চলাচল করার জন্য 500, 1000 এরকম দিচ্ছি। কৃষক এখানে অনেক কৃষক আছে, মনে করেন এখানে যে কৃষকগুলো আছে আপনার সিরিয়াল বাই আমরা ঢোকে তেল দিচ্ছি, দিয়ে শেষ করতে পারছি না। আমরা এত চাহিদা তেল, কৃষকের চাহিদা অনুযায়ী আমরা তেল দিতে পারছি না।